স্যার কিছু বলে তোলেন না, আমি শুধু আপনি মেয়ের বাবা, আপনিও স্যার একজন মেয়ের বাবা। শুধু একটা আমি দৃশ্য আপনাকে স্যার দেখাবো, আর কিছু দেখাবো না স্যার, আমি দেখবো না স্যার, স্যার আমি দেখবো না স্যার, এটা নিয়ে আমি সারা জীবন স্যার আমি দেখবো না। আমি কি করে দেবেন সারা জীবন এই দৃশ্য আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো স্যার? আমার মেয়ে শুক্রবারে আমার সাথে মসজিদে নামাজ পড়ে, আমি 3 ওয়াক্ত নামাজ বাসায় পড়ি স্যার, কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। 2 ওয়াক্ত নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না আল্লাহ তাআলা আমার কোন পরীক্ষায় ফেলেছে, এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার, আর কোনো শেষ নেই স্যার। আমার এই মেয়ের লেখাপড়ার দায়িত্ব মানে প্রধানমন্ত্রী নেবে। আপনাদেরকে শক্ত হতে হবে, তাই না? আপনার তো বড় মেয়েটা রয়ে গেছে, এখন তো ওর জন্য আপনাদেরকে শক্ত থাকতে হবে। স্যার সত্য কথা, আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব বল পাই, আমি কালকেও বলে দিছি যে আমি আর ভ্যানে দিব না, তুমি প্রতিদিন ওকে রিস্কায় নিয়ে যাবা, রিস্কায় করে নিয়ে আসবা। আমি ক্লান্ত স্যার, 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার। আল্লাহ আমার ভাগ্যে দিছে, আমি কি করবো